কর্মই ধর্ম, এই শিক্ষা ভাগবত গীতার অন্যতম মূলমন্ত্র, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সত্যিকারের শান্তি ও শক্তি আসে নিজের কর্তব্যকে নিঃস্বার্থভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে। যখন আমরা কাজে মন দিই কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আশা ও আসক্তি রাখি, তখন মন অস্থির হয়ে যায়, ভয়, উদ্বেগ, হতাশা ও অহংকারের সৃষ্টি করে। কিন্তু গীতার উপদেশ হল, ফল নয়, কর্মে মন দাও। কারণ ফল আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু কর্ম আমাদের হাতে। যে ব্যক্তি ফলের চিন্তা ছেড়ে কর্মে নিজেকে সম্পূর্ণ নিবেদন করে, সে জীবনে এক বিশেষ মুক্তি ও স্থিতি অনুভব করে। এই উপদেশ মানুষকে শেখায় যে নিজের দায়িত্ব পালনই প্রকৃত ধর্ম, আর ফলের প্রতি আসক্তি ছাড়লে মন হয় হালকা, কাজ হয় শক্তিশালী, আর জীবন হয় আরও শান্ত, স্থির ও অর্থপূর্ণ। যখন মানুষ ফলের প্রতি আসক্তি ছেড়ে শুধু কর্মে নিজেকে সমর্পিত করে, তখন তার অন্তরের দ্বন্দ্বগুলো ধীরে ধীরে দূর হতে থাকে। কারণ প্রত্যাশাহীন কর্ম মানুষকে মুক্তির পথে এগিয়ে দেয়। গীতা শেখায় যে ফলের আকাঙ্ক্ষা থেকেই জন্ম নেয় লোভ, ক্রোধ, হতাশা ও অহংকার, যা আমাদের প্রকৃত শক্তিকে দুর্বল করে। কিন্তু নিঃস্বার্থ মনোভাব নিয়ে কাজ করলে হৃদয়ে জন্মায় স্বচ্ছতা, স্থিরতা ও আত্মবিশ্বাস। তখন মানুষ বুঝতে শেখে যে প্রতিটি সৎকর্মই এক একটি পুণ্য, প্রতিটি প্রচেষ্টাই ঈশ্বরের প্রতি এক একটি নিবেদন। তাই গীতার এই কালজয়ী উপদেশ আমাদের মনে করিয়ে দেয়, নিজের সৎকর্মই তোমার পথ, ফলের ওপর নির্ভরশীলতা নয়। কারণ ফল যাই হোক, সৎকর্ম কখনো বৃথা যায় না। আর কর্মের প্রতি একাগ্রতা মানুষকে ধীরে ধীরে পরিণত করে আরও জ্ঞানী, শান্ত ও সমন্বিত এক মানব সত্তায়। যখন একজন মানুষ এই বোধ গভীরভাবে উপলব্ধি করে যে কর্মই তার প্রকৃত পরিচয়, তখন সে জীবনের প্রতিটি পরিস্থিতিকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করতে শিখে। সফলতা তাকে গর্বিত করে না, ব্যর্থতা তাকে ভেঙে দেয় না, কারণ সে জানে ফল কখনোই স্থায়ী নয়, কিন্তু কর্ম থেকে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞানই চিরস্থায়ী। গীতা বলে, কর্মণ্যে বাধিকারস্তে, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে ফলভীতির দাসত্ব থেকে এবং তাকে পরিণত করে এক প্রকৃত যোদ্ধায়, যে পরিস্থিতি যেমনই হোক সমগ্র মন দিয়ে নিজের কর্তব্য পালন করতে পারে। এভাবেই নিঃস্বার্থ কর্ম একজন মানুষকে অভ্যন্তরীণভাবে অটুট করে তোলে। তার চিন্তা হয় স্পষ্ট, সিদ্ধান্ত হয় দৃঢ়, আর জীবন হয় আরও অর্থবহ, কারণ সে জানে যা তার হাতে আছে তা হলো কর্ম, আর বাকিটুকু ঈশ্বরের পরিকল্পনা। এই নিঃস্বার্থ কর্মের পথ যখন জীবনের অংশ হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে যে প্রকৃত শক্তি লুকিয়ে আছে নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতায়। ফলের প্রতি আসক্তি ছাড়ার মাধ্যমে মন ধীরে ধীরে পরিণত হয় স্বচ্ছ আয়নায়, যেখানে ইচ্ছা, ভয়, তুলনা কিংবা হিংসার ছায়া আর দাগ ফেলে না। গীতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ব্যক্তি শুধু ফলের আশায় কাজ করে, সে কখনোই সম্পূর্ণ শান্তি পায় না, কারণ তার মানসিক অবস্থা নির্ভর করে বাইরের পরিস্থিতির ওপর। কিন্তু যে মানুষ কাজে আনন্দ খুঁজে পায়, প্রচেষ্টাকেই পূজা মনে করে, সে হয়ে ওঠে অন্তর্গতভাবে স্বাধীন। ঠিক এই স্বাধীনতাই তাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়ানোর শক্তি দেয়। সে জানে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা করাই তার ধর্ম, আর ফল স্বয়ং ঈশ্বর ঠিক করে দেবেন। এই আস্থা ও সমর্পণ তাকে স্থিতধী করে তোলে, যে অটল থাকে ঝড়ের মাঝেও এবং অন্ধকার রাতেও বুকের ভেতর আলো বহন করে। আর যখন এই স্থিতধী ভাব গভীরভাবে মানুষের চরিত্রে রূপ নেয়, তখন সে জীবনের প্রতিটি ওঠানামাকে সমবেত দৃষ্টিতে দেখতে শেখে। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, প্রশংসা, নিন্দা, সব কিছুকেই সে মেনে নিতে পারে সহজভাবে, কারণ সে জানে এগুলো ক্ষণস্থায়ী, আর তার সত্যিকারের যাত্রা হলো আত্মোন্নতির দিকে। গীতার এই শিক্ষা তাকে শেখায় যে কর্মই হলো যোগ, আর যোগ মানে মানসিক ভারসাম্য। যে ব্যক্তি কর্মযোগে স্থিত হয়, তার মন আর বাইরের প্রভাবের দ্বারা বিচলিত হয় না, বরং সে নিজের অন্তরের শক্তি থেকে কাজ করে। ফলে তার সিদ্ধান্ত হয় সঠিক, তার পথ হয় স্পষ্ট এবং তার জীবন হয়ে ওঠে আলোকিত। সে বুঝে যায় নিজের সৎ ও নিষ্ঠাবান কর্মই ঈশ্বরের প্রতি শ্রেষ্ঠ ভক্তি, আর ফলের প্রতি অনাসক্তি তাকে করে তোলে মুক্ত, পরিণত এবং সত্যিকারের সফল মানব। এইভাবে গীতার উপদেশ তার আত্মাকে জাগিয়ে তোলে এবং তাকে পরিণত করে এক শান্ত, সংগ্রামী ও আলোকময় জীবনের পথে।
এভাবে অনাসক্ত কর্মের পথ ধরে এগোতে এগোতে মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে যে জীবনের প্রতিটি মুহূর্তই ঈশ্বর প্রদত্ত এক পরীক্ষা, একটি সুযোগ নিজের অন্তরকে আরও পবিত্র ও দৃঢ় করে তোলার। যখন সে কাজকে উপাসনা হিসেবে গ্রহণ করে তখন তার মানসিকতা বদলে যায়। বিরক্তি, অলসতা কিংবা ক্লান্তি আর তাকে দমিয়ে রাখতে পারে না। সে বুঝতে শেখে যে প্রতিটি কাজ যত ছোটই হোক তার চরিত্রকে গড়ে তোলে, আর প্রতিটি সৎ প্রচেষ্টা তার আত্মাকে আরও শক্তিশালী করে। গীতা অনুসারে যে ব্যক্তি ফলের প্রত্যাশা ছেড়ে দেয় সে আসলে নিজের কৃতিত্বকেও অহংকার হিসেবে ধারণ করে না। তার মনে থাকে শুধু কর্তব্য ও সমর্পণ। এই মনোভাব তাকে অহংহীন, সরল ও সত্যনিষ্ঠ করে তোলে। ক্রমে সে এমন অবস্থায় পৌঁছে যেখানে কর্ম তার কাছে হয়ে ওঠে শুধু একটি দায়িত্ব নয়, বরং আত্মার বিকাশের এক পথ। আর এই পথেই সে আবিষ্কার করে জীবনের গভীর শান্তি, যার কাছে পৃথিবীর সব পুরস্কারও তুচ্ছ। গীতার এই জ্ঞান তাকে শিখিয়ে দেয়, সৎকর্ম করো, প্রচেষ্টা চালিয়ে যাও, বাকিটুকু ঈশ্বরের হাতে ছেড়ে দাও, কারণ সত্যিকারের বিজয় ফলের নয়, মননের মুক্তির মধ্যে লুকিয়ে আছে। আর যখন এই মননের মুক্তি জীবনের মূল সুর হয়ে ওঠে, তখন মানুষ আর বাইরের জগতের অস্থিরতার সঙ্গে যুদ্ধ করে না, বরং নিজের অন্তরের শান্তিকে সব পরিস্থিতির উপর স্থাপন করতে শেখে। গীতা বলে, যে ব্যক্তি কর্মের মাঝে থেকেও অন্তরে নিস্তরঙ্গ থাকতে পারে সেই সত্যিকারের জ্ঞানী। এই উপলব্ধি মানুষকে শেখায় যে পৃথিবীর সাফল্য কিংবা ব্যর্থতা তাকে ভাঙতে পারে না, কারণ তার শক্তির উৎস বাইরের প্রশংসা নয়, তার নিজস্ব নিষ্ঠা ও সততা। ধীরে ধীরে সে এমন পর্যায়ে পৌঁছে যেখানে সে বুঝতে পারে যে কর্মই হলো তার সাধনা আর অনাসক্তি হলো তার মুক্তি। তখন সে কাজ করে হৃদয়ের পবিত্রতা থেকে, সিদ্ধান্ত নেয় বিবেকবোধ থেকে এবং বাঁচে ঈশ্বরের সামনে মাথা নত রেখে। তার জীবনে আর অন্যের সঙ্গে তুলনা থাকে না, হিংসা থাকে না, দুশ্চিন্তাও কমে যায়, কারণ সে জানে প্রত্যেকের জীবনপথ আলাদা আর তার কর্তব্য শুধু নিজের পথে এগিয়ে যাওয়া। এভাবেই গীতার এই উপদেশ একজন মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে, তাকে করে তোলে শান্ত, নির্ভীক, নিবেদিত প্রাণ ও উদ্দেশ্যনিষ্ঠ, যার প্রতিটি পদক্ষেপই হয়ে ওঠে ঈশ্বরের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। এভাবে কর্তব্যনিষ্ঠ জীবনের পথে ধীরে ধীরে অগ্রসর হতে হতে মানুষ বুঝতে পারে যে অনাসক্ত কর্ম কেবল একটি দর্শন নয়, বরং এক জীবন্ত শক্তি, যা প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি কাজে এবং প্রতিটি মুহূর্তে তাকে স্থির রাখে। সে উপলব্ধি করে যে ফলের উদ্বেগ যত কমে মন ততই প্রসন্ন হয়, এবং মন যত পরিষ্কার হয় তার কাজের গুণমান ততই বেড়ে যায়। তখন সে আর বাহ্যিক প্রশংসা বা নিন্দার দ্বারা পরিচালিত হয় না, বরং অন্তরের সত্য তাকে পথ দেখায়। গীতা বলে, যে ব্যক্তি প্রত্যাশা ছেড়ে দিয়ে শুধু কর্তব্যে সম্পৃক্ত থাকে সে জীবনের আসল স্বাদ পায়, কারণ সে কাজ করে স্বাধীনভাবে, সিদ্ধান্ত নেয় সাহসের সঙ্গে এবং তার প্রতিটি কর্ম হয়ে ওঠে শান্তির দিকে একটি পদক্ষেপ। এই পথই মানুষকে শেখায় আত্মবিশ্বাস, সহনশীলতা এবং ধৈর্যের গভীরতম পাঠ। আর যখন সে উপলব্ধি করে যে ঈশ্বর তার প্রত্যেক নিঃস্বার্থ প্রচেষ্টার সাক্ষী, তখন তার কর্ম আরও পবিত্র হয়, আরও শক্তিশালী হয়। এইভাবেই কর্মই ধর্ম, এই গীতার শিক্ষা তাকে নিয়ে যায় এমন এক জায়গায় যেখানে সে অনুভব করে জয় বা পরাজয় নয়, প্রকৃত বিজয় হলো এই অন্তরের স্বাধীনতা, যা অনাসক্ত কর্মের মধ্য দিয়েই অর্জন করা যায়। এই অন্তরের স্বাধীনতা যখন গভীরভাবে প্রতিষ্ঠিত হয়, তখন মানুষ বুঝতে শুরু করে যে জীবন শুধুই ফলের হিসাব নয়, জীবন হলো প্রতিটি মুহূর্তে সৎভাবে দাঁড়ানো, সৎভাবে কাজ করা এবং নিজের পথকে সম্মান করা। গীতা শেখায় যে কর্মের প্রতি নিবেদন মানুষকে শুধু আধ্যাত্মিকভাবে নয়, বাস্তব জীবনেও সফলতার দিকে নিয়ে যায়। কারণ যে ব্যক্তি ফলের ভয়ে বা লোভ ছাড়া কাজ করে তার মন থাকে পরিষ্কার, তার সিদ্ধান্ত হয় তীক্ষ্ণ, আর তার প্রচেষ্টা হয় ধারাবাহিক। এই ধারাবাহিকতায় তাকে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে দেয়। সে আর তাড়াহুড়ো করে না, হতাশ হয় না, কিংবা সাময়িক ব্যর্থতাকে জীবনের পরাজয় মনে করে না, কারণ সে জানে প্রতিটি প্রচেষ্টা তার কাছে একটি পুণ্য, আর প্রতিটি ভুল তাকে আরও শক্তিশালী করে। এভাবেই সে নিজের দক্ষতা, ধৈর্য, বিশ্বাস এবং চরিত্রকে পরিশুদ্ধ করতে থাকে। শেষ পর্যন্ত সে উপলব্ধি করে যে মানুষ ফলের দাস নয়, সেই প্রকৃত স্বাধীন। আর যে মানুষ কর্মকে ধর্ম মনে করে এগিয়ে চলে, ঈশ্বর তার পথকে আলোকিত করে দেন। এভাবেই গীতার এই গভীর উপদেশ তাকে রূপান্তরিত করে এক শান্ত, দৃঢ় এবং সত্যিকার অর্থে জাগ্রত মানবসত্তায়। এভাবে জাগ্রত মানবসত্তা যখন নিজের কর্মপথে স্থির থাকেন, তখন তিনি উপলব্ধি করেন যে
জীবনের প্রতিটি অধ্যায় তাকে আরও শক্তিশালী, আরও সচেতন এবং আরও করুণাময় করে গড়ে তুলছে। ফলের প্রত্যাশা না থাকায় তার ভিতরে জন্মায় এক অনাবিল শান্তি, যা বাহ্যিক পরিস্থিতি বা মানুষের আচরণে নষ্ট হয় না। সে বুঝতে পারে পৃথিবীর সব পরিবর্তনই স্বাভাবিক, কিন্তু যে মন অনাসক্ত কর্মে স্থিত তাকে কেউ বিচলিত করতে পারে না। গীতা বারবার বলে, কর্মই তোমার পরিচয়, ফল নয়। এই উপলব্ধির মধ্যেই মানুষ সত্যিকারের আত্মশক্তি খুঁজে পায়। ধীরে ধীরে সে এমন অবস্থায় পৌঁছে যেখানে সে বুঝতে শেখে যে সব কিছুই ঈশ্বরের পরিকল্পনার একটি অংশ, আর তাকে শুধু নিজের ভূমিকা সৎভাবে পালন করতে হবে। এই ভাবনা তাকে অহংকার থেকে মুক্ত রাখে, কারণ সে জানে জয় আসলে তার নয়, ঈশ্বরের, এবং পরাজয়ও কোনো শেষ নয়, বরং নতুন পথে এগিয়ে যাবার শিক্ষা। এভাবেই জীবন তার কাছে হয়ে ওঠে এক পবিত্র যাত্রা, যেখানে প্রতিটি কর্মই ঈশ্বরের প্রতি নিবেদন, আর প্রতিটি নিঃস্বার্থ প্রচেষ্টাই তাকে আরও আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। এভাবে নিঃস্বার্থ কর্মের এই পথ যখন গভীরভাবে জীবনের ভেতরে গেঁথে যায়, তখন মানুষ উপলব্ধি করতে শুরু করে যে সত্যিকারের শক্তি লুকিয়ে আছে নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়ার মাঝে। সে বুঝে যায় যে জীবনের প্রতিটি ঘটনা, সাফল্য হোক বা ব্যর্থতা, একটি বৃহত্তর শিক্ষার অংশ, যা তাকে ধীরে ধীরে পরিপূর্ণতার দিকে ঠেলে দেয়। তখন তার ভিতরে জন্ম নেয় অদম্য ধৈর্য, এমন এক সহনশীলতা যা কোনো ঝড়েই নড়ে না, কারণ সে জানে ফলের দায়িত্ব তার নয়, তার দায়িত্ব শুধু প্রতিটি পদক্ষেপে সঠিক পথে হাঁটা। এই উপলব্ধি তাকে মুক্ত করে দুশ্চিন্তা, লোভ, অহংকার আর তুলনার শৃঙ্খল থেকে। সে আর জীবনকে প্রতিযোগিতা হিসেবে দেখে না, বরং একটি তীর্থযাত্রা হিসেবে অনুভব করে, যেখানে প্রতিটি কাজ তার আত্মাকে আরও নির্মল করে। গীতা তাকে শেখায় যে কর্মে নিঃস্বার্থতা আছে, সেখানে ঈশ্বরের উপস্থিতি স্বয়ং প্রকাশিত। ফলে তার কাজ হয়ে ওঠে আরও গভীর, আরও শান্ত, আরও উদ্দেশ্যপূর্ণ। সে উপলব্ধি করে জীবনের প্রকৃত জয় তখনই আসে যখন মন সব প্রত্যাশা থেকে মুক্ত হয়ে কর্মের আনন্দে সমর্পিত হয়। এভাবে কর্ম, ধর্ম ও ঈশ্বর যখন মানুষের চিন্তা ও জীবনের কেন্দ্রে একসঙ্গে জড়িয়ে যায়, তখন সে অনুভব করতে থাকে এক গভীর অভ্যন্তরীণ আলোক। এই আলো তাকে এমন স্পষ্টতা দেয় যা আগে কখনো ছিল না, যে স্পষ্টতা তাকে বুঝতে শেখায় কোন কাজটি সত্যি প্রয়োজন, কোন সিদ্ধান্তটি সঠিক, কোন পথটি তাকে তার লক্ষ্যের কাছে নিয়ে যাবে। ফলের আকাঙ্ক্ষা না থাকায় তার ভিতর থেকে চলে যায় বিভ্রান্তি, দ্বন্দ্ব আর অস্থিরতা। বদলে জন্ম নেয় কর্তব্যের প্রতি এক নির্মল ভক্তি। সে আর প্রমাণ করার জন্য কাজ করে না, অন্যের প্রশংসা পাওয়ার জন্যও নয়। সে কাজ করে কারণ কর্মই তার ধর্ম, কর্মই তার উপাসনা। এই অবস্থায় তার চরিত্র হয়ে ওঠে আরও নম্র, আরও দয়ালু, আরও স্থির, কারণ সে জানে প্রতিটি মানুষ নিজের যাত্রাপথে রয়েছে এবং প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা। গীতার এই জ্ঞান তাকে শেখায়, যা আসবে তাকে স্বাগত দাও, যা যাবে তাকে যেতে দাও, আর যা করতে হবে তা নিষ্ঠা ও শান্তির সঙ্গে করো। এইভাবেই অনাসক্ত কর্মের পথ তাকে নিয়ে যায় এমন এক সচেতনতার স্তরে, যেখানে মানুষ সত্যিকার অর্থে মুক্ত এবং জীবন হয়ে ওঠে ঈশ্বর প্রদত্ত এক আশীর্বাদময় যাত্রা। এভাবে যখন মানুষ এই আশীর্বাদময় যাত্রাকে হৃদয় ধারণ করে এগোতে থাকে, তখন সে অনুভব করে যে জীবন আর তাকে ভারী মনে হয় না, বরং প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে হালকা, শান্ত ও অর্থবহ। কারণ সে জানে তার কাজের মূল্য নির্ভর করে না ফলের ওপর, বরং নির্ভর করে তার মনোভাব, নিষ্ঠা এবং সততার ওপর। এই উপলব্ধি তাকে ভেতর থেকে পরিণত করে এমন এক স্তরে যেখানে সে প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে শেখে সমবেত দৃষ্টিতে। কাজের মাঝে বাধা এলে সে ভীত হয় না, সাফল্য এলে সে অহংকারীও হয় না, সে স্থির থাকে নিজের পথেই। গীতা তাকে শেখায় যে কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে করা হয়, সেই কর্ম কখনো মানুষকে বিপথে নিয়ে যায় না। তাই সে প্রতিটি কাজ করতে থাকে অভ্যাস, দায়িত্ব ও ভক্তির সমন্বয়ে। ধীরে ধীরে তার চারপাশের মানুষও তার প্রশান্ত শক্তি অনুভব করতে শুরু করে, কারণ এমন ব্যক্তি কেবল নিজের জীবনকেই উজ্জ্বল করে না, অন্যদের জীবনেও ছড়ায় আলো। এইভাবেই অনাসক্ত কর্মের পথ শুধু একজন মানুষকেই নয়, তার চারপাশের পরিবেশকেও বদলে দেয়। এবং শেষে সে বুঝতে পারে জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে সেই কর্মে, যেখানে প্রত্যাশা নেই, কিন্তু আছে অন্তরের পবিত্রতা ও ঈশ্বরের প্রতি সমর্পণ। এভাবে অন্তরের পবিত্রতা ও সমর্পণের এই ধারায়
মানুষ এগোতে এগোতে উপলব্ধি করে যে অনাসক্ত কর্ম আসলে শুধু একটি আধ্যাত্মিক শিক্ষা নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহারযোগ্য এক বাস্তব শক্তি। যখন সে নিজের কর্তব্যকে নিখুঁতভাবে পালন করে কিন্তু ফলকে ছেড়ে দেয় ঈশ্বরের হাতে, তখন তার মন স্বয়ংক্রিয়ভাবে হয়ে ওঠে আরও উৎপাদনশীল, আরও স্থির, আরও সৃষ্টিশীল। কারণ তখন আর তার শক্তি নষ্ট হয় দুশ্চিন্তা, হতাশা বা ভবিষ্যতের ব্যর্থতার ভয়, বরং সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হয় বর্তমান মুহূর্তে এবং যা তাকে এখন করতে হবে তাতেই। এই বর্তমাননিষ্ঠ মনোভাবই তাকে করে তোলে অসাধারণ। এমন ব্যক্তি জীবনকে আর যুদ্ধক্ষেত্র মনে করে না, বরং একটি সুন্দর সাধনা হিসাবে দেখে, যেখানে প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক, প্রতিটি বাধাই তাকে আরও পরিণত হওয়ার সুযোগ দেয়। গীতা তাকে স্পষ্টভাবে বোঝায় যে মানুষ নিজের কর্মপথে নিষ্ঠাবান, ঈশ্বর তার পথকে নিজে পরিষ্কার করে দেন। তাই সে আর দৌড়ায় না, আতঙ্কিত হয় না, সময়ের চাপেও ভেঙে পড়ে না, বরং শান্ত, পরিপূর্ণ ও গভীর আস্থার সঙ্গে এগিয়ে যায়। এই আস্থা তাকে ক্রমে এমন এক অবস্থায় পৌঁছে দেয় যেখানে বাহ্যিক জগৎ যতই পরিবর্তন হোক, তার অন্তরের জ্যোতি কখনো নিভে না। এভাবেই অনাসক্ত কর্ম মানুষকে শুধু সফল নয়, সত্যিকার অর্থে জাগ্রত ও মুক্ত মানব সত্তায় রূপান্তরিত করে। এভাবে জাগ্রত ও মুক্ত মানব সত্তা যখন জীবনের পথে অবিচলভাবে অগ্রসর হয়, তখন সে বুঝতে পারে যে অনাসক্ত কর্ম তার ভিতরে এক গভীর শক্তির উৎস জাগিয়ে দিয়েছে, এক এমন শক্তি যা তাকে সব পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। এখন আর তাকে বিচলিত করে না বাইরের ঝড়, মানুষের মতামত কিংবা সাময়িক সাফল্য ব্যর্থতা, কারণ সে জানে তার জীবনের মূল উদ্দেশ্য ফল সংগ্রহ নয়, বরং নিজের কর্তব্যকে নিখুঁতভাবে সম্পন্ন করা। এই উপলব্ধি তাকে ধীরে ধীরে এক সাক্ষী ভাবের দিকে নিয়ে যায়, যেখানে সে নিজের জীবনের ঘটনাগুলোকে একজন নির্লিপ্ত দর্শকের মতো দেখতে শেখে। অর্থাৎ সে কাজ করে সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে, কিন্তু মনের গভীরতায় থাকে সম্পূর্ণ শান্ত। গীতা বলে, যে ব্যক্তি কর্মের মাঝে থেকেও নিজের অন্তর্মনকে অচঞ্চল রাখতে পারে, সেই সত্যিকারের যোগী। এই যোগীভাব মানুষকে এমন এক মানসিক স্বাধীনতা দেয় যেখানে তার সিদ্ধান্ত আর আবেগ বা তাড়াহুড়ো দ্বারা প্রভাবিত হয় না, বরং স্পষ্ট বিবেক ও নির্মল জ্ঞান তাকে পথ দেখায়। ফলে তার কর্মকাণ্ড হয়ে ওঠে আরও সঠিক, সম্পর্ক আরও কোমল এবং জীবন আরও সুশৃঙ্খল। শেষমেশ সে উপলব্ধি করে অনাসক্ত কর্ম তাকে ভিতর থেকে এমন এক আকাশের মতো বিস্তৃত মন দিয়েছে যেখানে সব কিছুই আসে এবং চলে যায়, কিন্তু তার শান্তি অটল থাকে। এই শান্তিই তার প্রকৃত সম্পদ, তার প্রকৃত শক্তি এবং তার প্রকৃত মুক্তি। এইভাবেই গীতার কর্মই ধর্ম এই উপদেশ শুধু তার জীবন নয়, তার আত্মাকেও আলোকিত করে তোলে চিরদিনের জন্য। এভাবে অন্তর্গত শান্তি যখন তার জীবনের অটল ভিত্তি হয়ে দাঁড়ায়, তখন সে উপলব্ধি করে যে অনাসক্ত কর্ম তাকে শুধু শক্তিশালী করেনি, ক্রমে তাকে করে তুলেছে গভীরভাবে জ্ঞানী। সে বুঝে যায় যে জীবনের প্রতিটি ঘটনার পেছনে আছে এক সূক্ষ্ম শিক্ষা, আর প্রতিটি মানুষের সঙ্গে তার সাক্ষাৎও কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ঈশ্বরের পরিকল্পনারই একটি বিস্তৃত অংশ। ফলে সে নিজের অভিজ্ঞতাগুলোকে আর ভালো মন্দ বলে ভাগ করে দেখেন। এভাবে অন্তর্গত শান্তি যখন তার জীবনের অটল ভিত্তি হয়ে দাঁড়ায়, তখন সে উপলব্ধি করে যে অনাসক্ত কর্ম তাকে শুধু শক্তিশালীই করেনি, ক্রমে তাকে করে তুলেছে গভীরভাবে জ্ঞানী। সে বুঝে যায় যে জীবনের প্রতিটি ঘটনার পেছনে আছে এক সূক্ষ্ম শিক্ষা, আর প্রতিটি মানুষের সঙ্গে তার সাক্ষাৎও কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ঈশ্বরের পরিকল্পনারই একটি বিস্তৃত অংশ। ফলে সে নিজের অভিজ্ঞতাগুলোকে আর ভালো মন্দ বলে ভাগ করে দেখে না, বরং সেগুলোকে গ্রহণ করে কৃতজ্ঞতার সঙ্গে, কারণ সে জানে প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও পরিণত করছে। এই অবস্থায় তার ভেতরে জন্ম নেয় অসাধারণ সহনশীলতা, যেখানে ভুল, অপমান অথবা অনুকূলতার অভাবও তাকে ক্ষুব্ধ করে না। সে জানে ফলের প্রতি আসক্তি থাকলে তবেই এসব বিষয় কষ্ট দেয়, কিন্তু যখন কর্মই হয়ে ওঠে তার একমাত্র পথ, তখন মন হয়ে ওঠে আকাশের মতো বিস্তৃত, যেখানে কোনো ছোট ঢেউ স্থিরতাকে নষ্ট করতে পারে না। গীতার এই উপদেশ তাকে ধীরে ধীরে এক দিব্য চেতনায় পৌঁছে দেয়, যেখানে প্রতিটি কর্মই ভক্তি, প্রতিটি মুহূর্তই ধ্যান এবং প্রতিটি শ্বাসই ঈশ্বরের স্মরণ। শেষে সে উপলব্ধি করে জীবনের সত্যিকারের পূর্ণতা আসে তখনই যখন মানুষ ফলের দাসত্ব থেকে মুক্ত হয়ে
নিজের কর্তব্যকে ঈশ্বরের কাছে উৎসর্গ করে। এই মুক্তি তার সর্বোচ্চ অর্জন, তার সবচেয়ে বড় বিজয়, কারণ এখানেই লুকিয়ে আছে জীবনকে স্বর্গের মতো শান্ত, স্থির ও আলোকিত করে তোলার চাবিকাঠি। এভাবে যখন তার মন সম্পূর্ণ মুক্তি ও সমর্পণের স্বাদ পেতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে অনাসক্ত কর্ম শুধু জীবনের একটি উপদেশ নয়, এটি এক চিরন্তন সত্য যা মানুষকে তার প্রকৃত স্বরূপে জাগিয়ে তোলে। সে উপলব্ধি করে যে ফলের আকাঙ্ক্ষাই মানুষের দুর্বোধ্য দুঃখের মূল, আর সেই আকাঙ্ক্ষা ছেড়ে দিলে মন হয়ে ওঠে নির্মল, হালকা এবং স্বচ্ছ। তখন সে আস্তে আস্তে নিজের ভিতরের দেবত্বকে অনুভব করতে শুরু করে, যে দেবত্ব প্রতিটি সৎকর্মে প্রকাশ পায়, প্রতিটি নিঃস্বার্থ প্রচেষ্টায় আলো ছড়ায়। এই অবস্থায় তার জীবন আর বাইরের জগতের ওঠাপড়ার সঙ্গে বাধা থাকে না, বরং তার জীবন চালিত হয় অন্তরের নীতি, ধর্ম ও শান্তির দ্বারা। সে বুঝে যায় যে প্রকৃত জয় হল নিজের ওপর জয়, নিজের লোভ, ভয়, অহংকার ও প্রত্যাশার ওপর জয়। আর এই জয় অর্জিত হয় ধীরে ধীরে প্রতিটি নিঃস্বার্থ কর্মের মাধ্যমে। গীতা তাকে শেখায় যে মানুষ নিজের কর্তব্য পালন করে কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই, সেই মানুষই ঈশ্বরের সত্যিকারের প্রিয় ভক্ত। এভাবে জ্ঞান, ভক্তি ও কর্ম তিনটি এক সূত্রে বাঁধা পড়ে তার জীবনে। তার প্রতিটি আচরণে ফুটে ওঠে সাম্য, প্রতিটি কথায় প্রকাশ পায় মমতা, আর প্রতিটি কাজে প্রতিফলিত হয় ডিভিনিটির স্পর্শ। শেষে সে অনুভব করে অনাসক্ত কর্মই তাকে মুক্ত করেছে দুঃখ থেকে, উদ্বেগ থেকে, অস্থিরতা থেকে এবং ছোট মানসিকতার শৃঙ্খল থেকে। সে হয়ে ওঠে এক আলোকিত যাত্রী, যে জানে জীবনের সত্য সৌন্দর্য লুকিয়ে আছে কাজে, না যে ফলের মোহে, সমর্পণে, না যে প্রত্যাশায়। এভাবে আলোকিত যাত্রার পথে যখন সে আরও এগিয়ে যায়, তখন সে উপলব্ধি করে যে অনাসক্ত কর্ম তাকে এমন এক শক্তি দিয়েছে যা শুধু তার নিজের জীবনকেই বদলে দেয়নি, বরং তার চারপাশের মানুষদের জীবনেও এক শান্তির সুর বয়ে এনেছে। সে বুঝতে পারে নিঃস্বার্থভাবে কাজ করলে মানুষ স্বাভাবিকভাবেই অন্যদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। তার মধ্যে যে স্থিরতা, যে স্বচ্ছতা, যে অটল বিশ্বাস জন্মেছে, তা অন্যরাও অনুভব করতে শুরু করে এবং তারা নিজেরাই তার আচরণ দেখে শিখতে থাকে কিভাবে শান্ত, সদয় ও নিষ্ঠাবান থাকা যায়। সে আর জীবনকে নিজের একার গল্প বলে মনে করে না, বরং মানব জগৎকে দেখে এক বিশাল পরিবার হিসেবে, যেখানে প্রতিটি মানুষ নিজের কর্মপথে হাঁটছে, কোনো না কোনো শিক্ষা নিয়ে এগোচ্ছে। এই দৃষ্টিভঙ্গি তার হৃদয়কে আরও বড় করে তোলে, আরও কোমল করে তোলে, কারণ সে জানে প্রত্যেকেই সংগ্রাম করছে নিজের মতো করে। তাই সে কাউকে বিচার করে না, দোষারোপ করে না, বরং তাদের প্রতি সহমর্মিতা অনুভব করে। গীতার এই উপদেশ তাকে এমন এক জ্ঞান দেয় যেখানে সে বুঝতে পারে যে পৃথিবীর সব কিছুই অস্থায়ী, কিন্তু যে শান্তি সে অনাসক্ত কর্মের মাধ্যমে অর্জন করেছে সেটিই স্থায়ী। এই শান্তিকে নিয়ে সে এগিয়ে যায় জীবনের প্রতিটি অধ্যায়, জানে যে তার একমাত্র কর্তব্য হল সৎভাবে কাজ করা, নিজের ধর্ম পালন করা আর ফলকে ঈশ্বরের হাতে সমর্পণ করা। শেষে সে এমন এক স্থিতিতে পৌঁছে যেখানে মন সর্বদা সমতাবোধে থাকে, না অতিরিক্ত আনন্দে বিভোর, না দুঃখে ভেঙে পড়া। এই সাম্যই তার সর্বোচ্চ অর্জন, কারণ এখানেই লুকিয়ে আছে মুক্তির দরজা, সত্যজ্ঞান এবং চিরন্তন শান্তির স্পর্শ। এভাবেই কর্মই ধর্ম, এই গীতার উপদেশ তার জীবনকে রূপান্তরিত করে এক শান্ত, জ্ঞানী ও ঈশ্বরমুখী যাত্রায়, যা ক্রমে তাকে নিয়ে যায় চূড়ান্ত আত্মজাগরণের আলয়। এইভাবে যখন তার যাত্রা ধীরে ধীরে পরিণতির দিকে এগোয়, তখন সে বুঝে যায় যে অনাসক্ত কর্মই জীবনকে সত্যিকার অর্থে পূর্ণতা দেয়। সে উপলব্ধি করে যে ফলের মোহ থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্যকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করাই মানুষের জীবনের সর্বোচ্চ সাধনা। আর সেই সাধনার পথেই সে খুঁজে পেয়েছে শান্তি, খুঁজে পেয়েছে স্থিরতা, খুঁজে পেয়েছে নিজের অন্তরের আলোক। জীবনের পথে যত সাফল্য, ব্যর্থতা, আনন্দ, দুঃখ, লাভ, ক্ষতি এসেছে, সবই যেন তাকে আরও পরিপক্ক করেছে, আরও নম্র করেছে, আরও জ্ঞানী করেছে। এখন সে জানে প্রকৃত জয় হল না বাহ্যিক অর্জন, প্রকৃত জয় হল সেই অন্তর্গত স্বাধীনতা যেখানে মন থাকে অচঞ্চল, হৃদয় থাকে পরিষ্কার আর আত্মা থাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত। গীতার কর্মই ধর্ম
এই উপদেশ তাকে দেখিয়েছে যে কর্মের পথই মুক্তির পথ, আর সমর্পণই সর্বোচ্চ শক্তি। তাই সে জীবনের শেষ কথাটি এই উপলব্ধিতেই উচ্চারণ করে, আমি শুধু কর্ম করব, ফল ঈশ্বরের হাতে। আমার পথ হবে সৎ, আমার মন হবে শান্ত, আর আমার জীবন হবে তার অনুগ্রহে আলোকিত। এই বিশ্বাসেই তার যাত্রা শেষ হয় না, বরং শুরু হয় এক নতুন, গভীর, চিরন্তন শান্তির পথ, যেখানে কর্মই উপাসনা, সমর্পণই মুক্তি, আর ঈশ্বরই চূড়ান্ত গন্তব্য।